ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি বাবুর রান্নাঘরে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়াটা কিভাবে করছি আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখে নাও। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। কাতলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে। তো এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে এবার মাছটার গায়ে মাখিয়ে নেব। মাছটার গায়ে কিন্তু নুন, হলুদ আর লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু আমি 15 মিনিট রেখে দেব, তারপরে আমি কিন্তু এটাকে ফ্রাই করব। তো এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3 টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা আর দিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 2 চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর এখানে দেব একটু সামান্য জল। আর শেষে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এটাকে আমি এবার পেস্ট করে নেব। এখানে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। তো আমি আজকে কিন্তু সর্ষের তেলটাই দিয়ে রান্না করব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি 2 সাইডই খুব ভালো করে ভাজতে হবে। তো আমি 2 সাইডই খুব ভালো করে ভেজে নেব মাছটাকে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে। এবার ওই সাইডটা আমি ভালো করে এভাবে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর এই তেলটার মধ্যে আরও যে 2টো মাছ আছে সেগুলো কিন্তু আমি ভেজে ফেলছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, দিচ্ছি 2টো এলাচ আর দিচ্ছি 1 টুকরো দারচিনি আর সামান্য জায়ফল, আর দিয়ে দিচ্ছি 4টে-5টা গোলমরিচ। এগুলো কিন্তু একটু সামান্য ভেজে নেব। তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিচ্ছি দারচিনি আর লবঙ্গ। এবার যে পেস্ট করা মশলাটা এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। কারণ মিডিয়াম ফ্লেমে না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হবে না। আর যদি মশলাটা কষানো ঠিকঠাক না হয় তো বন্ধুরা রান্নাটাও ভালো হবে না। তো দেখো আমি কিভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মশলাটা। আমি ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার খানিকক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুলে মশলাটা কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ মশলাটাকে ভাজতে হবে। এইভাবে যদি তোমরা মশলাটাকে ভেজে নাও, কষিয়ে নাও, তাহলে কিন্তু মশলার যে কাঁচা ভাবটা আর মশলার মধ্যে থাকবে না, রান্নাটাও খুব ভালো হয়। এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে জল মশলাটা আর একটু কষাবো বলে। এর মধ্যে কিন্তু অনেকে বন্ধুরা দই ইউজ করে, তো আজকে কিন্তু আমি এই রান্নাটা দই ছাড়াই করছি।
তোমরা যদি মনে করো এর ভিতরে দই দেবে তো অবশ্যই টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে টক দইটা দেবে। তো আমি আবার মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে, তোমরা কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ, দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে কিন্তু আমি মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো আমাদের কাতলা মাছের কালিয়াটা প্রায় হয়ে গেল। তো দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আর এই রান্নাটা কিন্তু সকলেই করতে পারবে। তো এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা আমি একটু বেটে দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে দিচ্ছি। তো কাতলা মাছের কালিয়াটা একদম রেডি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে আর খেতেও খুব ভালো হবে আশা করি। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর একদিন ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে।